আজ আপনাকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর জায়গা কোনটি, আপনার অনেকেই বিভিন্ন জায়গার কথা বলবেন। পৃথিবীর সবচেয়ে রহস্যে ঘেরা জায়গা হলো মিশরের পিরামিড। এই পিরামিড কিভাবে তৈরি করা হলো তা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে। আজ আমরা জানব মিশরের পিরামিড সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রাচীন পিরামিড নির্মাণ শুরু হয়েছিল প্রাচীন মিশরে প্রায় ৪,৭০০ বছর আগে বা খ্রিস্টপূর্ব ২,৬০০ সালের দিকে। পিরামিড তৈরির কাজ শুরু করেছিল ফারাওরা। আগেই বলে রাখি, ফারাওরা হচ্ছে প্রাচীন মিশরীয় রাজা যারা তৎকালীন মিশর শাসন করত। ফারাওদের মধ্যে সফল পিরামিড নির্মাতা ছিলেন ফারাও জোসার। বর্তমানে এই পিরামিডগুলো তৈরি হয় চতুর্থ রাজবংশের সময়। বর্তমানে ৩টি পিরামিড এখনও দাঁড়িয়ে আছে। পিরামিড ৩টি হলো খুফুর পিরামিড, খাফরের পিরামিড এবং মেনকাওয়ের পিরামিড। এদের মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো খুফুর পিরামিড। এটি গ্রেট পিরামিড নামেও পরিচিত। খুফুর পিরামিডের উচ্চতা ছিল ১৪৬.৬ মিটার বা ৪৮১ ফুট। বর্তমানে এটি ক্ষয়প্রাপ্ত হয়ে ৩৭.৩ মিটার বা ৪৫১ ফুটে হয়েছে। অন্যদিকে সবচেয়ে ছোট পিরামিড হলো মেনকাওয়ের পিরামিড। ধারণা করা হয় এটি চতুর্থ রাজবংশের রাজা মেনকাওয়ের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল ম্যাথমেটিক্স, ফিজিক্স ও কেমিস্ট্রির সমন্বয়ে। পিরামিডের একটি ব্লক বা পাথরের ওজন ছিল ২৭,০০০ কেজি থেকে ৭০,০০০ কেজি পর্যন্ত। এগুলোকে তারা একটির উপর একটি কিভাবে স্থাপন করেছিল তা কারও অজানা। অনেকে মনে করে এগুলো এলিয়েনদের দ্বারা তৈরি। পিরামিড সম্পর্কে একটি তত্ত্ব বা থিওরি আছে, যাকে ওরিয়েন্ট কার্নিশন থিওরিও বলে। এই থিওরি সম্পর্কে আমরা অন্য একটি ভিডিওতে জানব। বিজ্ঞানীরা মনে করে পাথরগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য পানির ব্যবহার করা হয়েছে। তারা পানির মধ্য দিয়ে এগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করত। আপনারা কোনটাকে বিশ্বাস করবেন? বৈজ্ঞানিক অনুমানকে বিশ্বাস করবেন নাকি এলিয়েনদেরকে? প্রতিটি পিরামিড ৩ ভাগে বিভক্ত। নিচেরটা হলো বেস চেম্বার, মাঝেরটা হলো কুইন চেম্বার এবং সবার উপরেরটা হলো কিং চেম্বার। যদি আপনি কিং চেম্বার দিয়ে প্রবেশ করেন, তাহলে ৩ চেম্বারকেই এক্সপ্লোর করতে পারবেন। কিন্তু আজ পর্যন্ত কেউই তা করতে পারেনি। পিরামিড এত নিখুঁত কিভাবে হয়? আপনি কি জানেন আমাদের পৃথিবীর সেন্টার কোথায়? হ্যাঁ, আমাদের পৃথিবীর ম্যাপের সেন্টার যেখানে, সেখানেই পিরামিড অবস্থিত। এটা কিভাবে সম্ভব? তখন তৎকালীন মানুষের কাছে তো কম্পাস ছিল না। তাছাড়া তৎকালীন মানুষ মনে করত পৃথিবী চ্যাপ্টা। আর পিরামিডের সবচেয়ে অবাক করা বিষয় হলো বল অ্যান্ড সকেট, যেটা গরম সহ্য করতে পারে। গরমের সময় যখন পাথর বড় হতে চায়, তখন বল অ্যান্ড সকেট এটাকে সহ্য করে নেয়। এটা আবার ভূমিকম্পও সহ্য করতে পারে। তৎকালীন মিশরীয়রা এগুলো কিভাবে করত? আপনাদের কি মনে হয় পিরামিড কারা বানিয়েছে? এলিয়েনরা নাকি তৎকালীন মিশরীয়দের অবদান? কমেন্টে জানান আপনার মতামত।